Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fahuwal muhtad wa man yudlil falan tajida lahu waliyyan murshida. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu la tarfa'u aswatakum fawqa sautin nabiyyi wa la tajharu lahu bilqawli kajarin ba'dikum li ba'din an tahbata a'malukum wa antum la tash'urun. وقال النبي صلى الله عليه وسلم من يحرم الرفق يحرم الخير. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সবাই বলেন আমিন। দুরূদে ইব্রাহিম আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidum majid. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে আনছেন। সে মহা মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখে সুস্থতার সঙ্গে
তার ইবাদতের জন্য আমাদেরকে মনোনয়ন করেছেন। এর মতন বড় কপালওয়ালা আল্লাহর জমিনে আর একজন বান্দাও হতে পারে না, যারা এই ইবাদতের জন্য আগে ভাগে আছে। এজন্য মালিকের দরবারে সব সময় হার হালাতে আমরা শুকরিয়া আদায় করব, ভালো থাকব, খুশি থাকব যে আল্লাহ আমার দ্বারা আমি একজন অযোগ্য বান্দা, আমি একজন নাফরমান বান্দা, আমি ফরমাবরদারি করতে পারি নাই, তারপরও আমার আল্লাহ জুমার দিনে তার ইবাদতের জন্য আমাকে আগে ভাগে মসজিদে আনছেন। এটা বড় একটা পাওয়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা যে যত বেশি আদব দেখাবে, যে যত বেশি নিজেকে পেশ করতে পারবে, নিজ ইচ্ছায় আমি আসতে পারি নাই, খুদা চাই আমার আল্লাহ, সেই খুদা চাই অনুযায়ী আমাকে মসজিদে আনছে। গত জুমায় আমার আলোচনা চলতেছিল আদব সম্পর্কে। ওই আলোচনার সঙ্গে সামঞ্জস্যতা রেখে আমি সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আলোচনা করছি, তেলাওয়াত করছি। এই আয়াত সম্পর্কে, এই সূরা সম্পর্কে কেন এই সূরা নাজিল করলেন, এই সূরা নাজিল, শানে নুজুল, সব বিষয় বলা আমার উদ্দেশ্য না। দুইটা কথা আমরা জেনে নিই। সেইটা হচ্ছে আমার আপনার আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে বুঝাইতেছেন এবং তৎকালীন কাফের মুশরিক সাহাবা আজমাইন সহ যারা ঈমান আনছে যে রাসূলের উপরে, নবীর উপরে তোমাদের আওয়াজ যেন না ওঠে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে তোমার আওয়াজ যেন না ওঠে। রাসূল উপস্থিতিতে তোমার বিকট আওয়াজ দিয়া তুমি কথা বলো না, উচ্চ স্বরে কথা বলো না। বুঝে নেন, সেই সময় আয়াত নাজিল করেছেন। এই পুরা সূরা, এই সূরাটাই তৎকালীন লোকেদের জন্য শিষ্টাচার, আচার আচরণ শিক্ষার জন্য, শিক্ষা দেওয়ার জন্য এই সূরা নাজিল করেছেন। তখন রাসূল ছিলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, পয়গম্বর বলেছেন আমি শেষ নবী, আমার পর আর কোন রাসূল বা নবী আসবে না। সেই রাসূল তো নাই, সেই নবী নাই, তিনাদের ওয়ারিস আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছেন যে আমার ওয়ারিস হচ্ছে আমার আলেম উলামা, আমার নায়েব। নায়েবদের সঙ্গে স্পর্শে যারা থাকবে, যাদের মধ্যে কিছু হলেও দিন আছে, দিনের বুঝ আছে, তাদের সঙ্গেও কি আপনি আদব ছাড়া কথা বলবেন? হতে পারে না। এরপরে আসেন, আমি সন্তান, আমার পিতার উপরে আওয়াজ দিয়া আদববিহীন, লাগামবিহীন আমি কথা বললাম, এটা বেয়াদব না? কথা বলা যাবে?
কথা বলা যাবে না। মুরব্বীদের সঙ্গে, ছাত্র শিক্ষকদের সঙ্গে কেমনে কথা বলবে? আদব আছে কি আছে না? আদব আছে, আদব নিয়ে কথা বলতে হবে। সন্তান পিতার সঙ্গে আদব দিয়ে কথা বলতে হবে। ছাত্র উস্তাদের সঙ্গে আদব দিয়ে কথা বলতে হবে। ইমাম সাহেব মুসাল্লিরা আদব দিয়ে কথা বলবে। পাড়ার মুরব্বী আছে, মুরব্বীদের যারা ছোট আছে তারা মুরব্বীদের আদব দিয়ে কথা বলবে, সম্মান সূচক বাক্য দিয়ে কথা বলবে। এই 2 নম্বর আয়াতে বলছেন, তোমরা যে রাসূলের সঙ্গে, নবীর সঙ্গে, ওয়ারিসদের সঙ্গে যে বেয়াদবি করবে, তোমার যে নেক আমল সবকিছু যে বরবাদ হয়ে যাবে। তুমি কি জানো না? তুমি কি বোঝো এটা তোমার শেষ হয়ে যাবে? এই জন্য বেয়াদবি করলে বেয়াদব মাহরুমে গশতে আজ ফজলেরা। কবি বলছেন বেয়াদব আল্লাহর রহমত থেকে, আল্লাহর ফজল ও করম থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহর রহমত, বরকত, ফয়জাত থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য বেয়াদবি করা যাবে না। দেখেন, আপনার সন্তানের জন্য আপনি প্রাচুর্য রেখে গিয়েছেন, অনেক অর্থ রেখে গিয়েছেন। এই সন্তান হচ্ছে বেয়াদব, তার মধ্যে কোনো শিষ্টাচার নাই, সে আখলাকওয়ালা সন্তান না। যদি আখলাকওয়ালা সন্তান হয়, আপনাদের ভিতর থেকে আপনাদের সন্তান এখানে দাঁড়িয়ে কথা বলে, দেখেন কি সুন্দর কথা বলে, ভালো লাগে না? নাম আমি বলবো না, বোঝানোর জন্য বলি। সবাই আদরের সঙ্গে, স্নেহের সঙ্গে, মহাব্বতের সঙ্গে কথাগুলো গ্রহণ করে নেয়, কথা ঠিক কিনা? তদ্রূপ যদি আদবওয়ালা সন্তান হয়, দেখবেন আপনি যেখানে যাবেন আপনার সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মাকাম দান করবে। এজন্য বেয়াদব থেকে, কবি বলছেন, জেনে বেয়াদব আল্লাহর রহমত তার থেকে উঠায় নেওয়া হয়, আল্লাহর রহমত সে পায় না। সন্তানের জন্য অর্থ রেখে গেলেন, সন্তান বেয়াদব। বেয়াদবি করার কারণে তার এই সন্তান সম্পদ থাকবে, সন্তান থাকবে না। কবি অন্য ফার্সি ভাষার ভিতরে 4 থেকে 5টা উপদেশ দিয়েছে, যারা বেয়াদবি করে, লাগামহীন কথা বলে, কথার মধ্যে কোনো দাড়ি কমা নাই, কথা বলতে থাকে, মুরব্বীরা কষ্ট পায়। সর্বপ্রথমে তার বেয়াদবির কারণে যে চাচা, যে আলেম, যে তলবে ইলম, যে মুয়াজ্জিন হোক, যে মুরব্বী کرام হোক, কোনো ব্যক্তি যদি কষ্ট পায়, এই কষ্ট বলার কারণে, কষ্ট পাওয়ার কারণে অন্তরের মধ্যে যে শব্দ, ব্যথাটা আসলো, ব্যথা বদ্ধ কি মুখে করা লাগে, অমুক শেষ হয়ে যাক, অমুক নিঃশেষ হয়ে যাক, অমুক ধুলির সাথে মিশে যাক, এরকম বলা লাগে? বলা লাগে না। দিল থেকে আমার আল্লাহ তার মনের ব্যথাটা কবুল করার কারণে, যার উপরে রাগ হয়ে গেল, বেয়াদবির কারণে অসন্তুষ্ট হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক আমল থেকে, তার নেক হায়াত থেকে হায়াতগুলা কমায়া দেওয়া হয়। 1 নম্বরে হায়াত কমে যায়, 2 নম্বরে রিজিক কমে যায়, 3 নম্বরে রিজিক আছে খাইতে পারবে না, নিষেধ করে দেবে ডাক্তারে, সব নিষেধ। আবার এলেম শিখছে, এলেম পড়ছে, পড়াশোনা করতেছে, পড়ে আর ভুলে যায়। পড়ছে, অনেক বড় আলেম হয়েছে, অনেক বড় শিক্ষিত হয়েছে, অনেক বড় জাননেওয়ালা লোক হয়েছে, কোনো খেদমত জুটবে না। খেদমত জুটলেও সেখানে সে সম্মানের সঙ্গে সে থাকতে পারবে না। তাহলে
রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত যত আসলাফ রয়েছে সমস্ত আসলাফের কথা মিথ্যা হয়ে দাঁড়াবে, হায়াত কমে যায়। এই জন্য আমি আপনাদেরকে আরজ করব, আমার ছোটদের আরজ করব, অনুরোধ করব, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি আচরণ করা যাবে না। সম্পদ রেখে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে বলছেন। হাদিসে পাকের আমি শেষ অংশ বলছি, তিরমিজি শরীফে সুনানে ইবনে তিরমিজির ভিতরে আছে, আল্লাহর পয়গম্বর বলছেন আফদালা মিন আদিবিন হাসানি, আদবটাই হচ্ছে সব থেকে উত্তম, হচ্ছে ভালো, হচ্ছে হাসান, ভালো হচ্ছে যাই যে সন্তানের মধ্যে আদব শিক্ষা দিয়ে গিয়েছে তার পিতামাতা, শিষ্টাচার শিক্ষা দিয়ে গিয়েছে। যদি আদব যদি না থাকে, প্রাচুর্য রেখে যাবেন, এই প্রাচুর্য সে ধরে রাখতে পারবে না। অন্য হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদবওয়ালা সন্তানের উপরে রহমত নাজিল করে দেয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের ভিতরে বলছেন, মুসলিম শরীফের মধ্যে আছে মাই ইহরামুর রিফকা ইহরামুল খাইর। আল্লাহর হাবিব বিশ্ব নবী পয়গম্বর, দামি পয়গম্বর আল্লাহর হাবিব বলেন মাই ইহরামুর রিফকা ইহরামুল খাইর, যার ভিতরে নম্রতা নাই, যার ভিতরে নম্রতা নাই, যার ভিতরে আদব নাই, যার ভিতরে, তার ভিতরে কল্যাণ নাই। যার ভিতরে আদব রয়েছে, তার ভিতরে আদবের কারণে, নম্রতার কারণে, শিষ্টাচারের কারণে সে দেখবেন নমনীয়ভাবে কথা বলে, দেখবেন খালি ঠিলে নড়ে বেশি। যার ভিতরে নাই তার চটর পটরে একসানে থাকা যায় না। যারা দেখবেন ইলম শিখছে, যারা জ্ঞান শিখছে, যারা শিষ্টাচার যে সুন্দরভাবে শিখতে পারছেন, আপনার সন্তান যখন বাইরে থেকে বাড়িতে আসবে দেখবেন তার কথার আলাপে আপনি সন্তুষ্ট হয়ে যান, হয় কিনা? এই জন্য মুসলমান, আমি আপনাদেরকে বোঝাই, আপনার মধ্যে যদি গর্মি ভাব থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যার ভিতরে অহংকার, হিংসা, যার ভিতরে আমিত্ব রয়েছে, সে দুনিয়াতেও কোনো জায়গায় নিজেকে গুছাইতে পারবে না, নিজেকে সে সেখানে সিট আপ করতে পারবে না। পরলৌকিক জিন্দেগি তার জন্য অন্ধকার হয়ে আসবে। মুসলমান, ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। আমি আপনাদের বেয়াদবি সম্পর্কে একটা সংক্ষেপে একটা ঘটনা শোনাইব। বেয়াদবি করলা, যারা বেয়াদবি করে তাদের পরিণতি কি হবে, তাদের অবস্থা দুনিয়াতে কেমন হয়ে যায়। মুসলিম জাহান পত্রিকা যখন মুসলমানদের একটা পত্রিকা আসতো, এই মুসলমানদের এই পত্রিকার নামটা ছিল জাগো মুজাহিদ। যিনি পরিদর্শন করতেছেন, যিনি লিখতেছেন, এই ঘটনাটা যিনি দিচ্ছেন, তিনি বলতেছেন আমাদের এলাকায় একটা বাজার আছে, একটা হাট রয়েছে। এই হাটটা অনেক জায়গায় শুনি,
এবং মঙ্গলবারে 2 দিন হাট হয়, অনেক জায়গায় শুক্রবারে সোমবারে হাট হয়, ওই এলাকায় বুধবারে হাট হইত। এই লোকটা প্রতিদিন, এই যুবক প্রতিদিন লক্ষ্য করেন বাজারে ভিক্ষা করতেছে, 10টা টাকা দিন, বেয়াদবি করেন না। আগের মানুষ সন্তানদেরকে, বাচ্চাদেরকে, যারা মাজুর, যারা প্যারালাইসিসের রোগী, তাদের জন্য ভ্যানের বেয়ারিং দিয়া, টাকা দিয়া, কাঠ লেগাইয়া তাদের জন্য গাড়ির ব্যবস্থা করতো কিনা? এ মুসলমান, আপনারা কি দেখছেন? আপনাদের স্মরণে আছে আমরাও বানিয়েছি ছোট গাড়ি, আমরা ঠেলা ঠেলি খেলছি, একজন যুবক ঠেলছে, আর একজন উঠছে, আছে কিনা? অনেক ঢাকায় যে দেখবেন যাদের অর্থ নাই, যাদের যোগাযোগ নাই, তারা ওই গাড়ির বেয়ারিং দিয়া সুন্দর করেন হুইল চেয়ারের মতন বানাইয়া একজন ঠেলে ঠেলে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে তারা ঘুরে ভিক্ষা করে বেড়ায়। এই যুবক লক্ষ্য করে দেখতেছেন একজন ব্যক্তি, তার হাতও নাই, পাও নাই, কোনটাই নাই, আবার বলতেছে 10টা টাকা দেন, বেয়াদবি করেন না। ও মুসলমান, একজন বাচ্চা, ছোট একটা মেয়ে এই গাড়িটা ঠেলে ঠেলে সামনে অগ্রসর, গলিতে অলি গলিতে ভিক্ষা করতেছে। ওই ব্যক্তি আসর থেকে সন্ধ্যা পর্যন্ত তার মনের কৌতূহল জাগলো, এই শব্দ বলে ডাকে কেন? মানুষ যখন ভিক্ষা করে বলে ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন, কথা ঠিক কিনা? আল্লাহকে দোহাই দিয়া আল্লাহর রাস্তায় কিছু দেন। আপনার পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য কিছু ভিক্ষা দেন, তাদের রুহের মাগফিরাতের জন্য কিছু দেন। ভিক্ষুক জীবনে কোনোদিন নিজের জন্য কিছু চাই না, বলেন আল্লাহ আমাকে ধরি বানাই দাও, আমি আর কারো দ্বারে আসবো না, এরকম কোন শব্দ দিয়া ভিক্ষা করেনি। না রে মুসলমান, না করে না। তার ভাষা অনুযায়ী সে বলছেন বেয়াদবি করেন না, 10টা টাকা ভিক্ষা দেন। হাত পা, 4 হাত পা কোনোটাই নাই। বাচ্চারা যখন খেলতে খেলতে এক সাইডে ঝুপড়ির ভিতরে যখন চলে গেছেন, এই যুবক তার পিছু নিয়েছে, কাছে যে বলতেছে ভাই মুরব্বী, আমি আপনার কাছে একটা বিষয় জানার জন্য আজ কয়েক হাট আমি লক্ষ্য করতেছি, আমার এখন কষ্ট হয়ে গেছে, অনেক চিল্লাইছি, মানুষের কাছে ভিক্ষা চেয়েছি, তোমার কাছে এখন কথা বলার মতন আমার হিম্মত নাই, আমার শক্তি নাই, কি বলবা বলেন, আপনি বলেন। 10টা টাকা দেন, বেয়াদবি করেন না, এর রহস্যটা। ওই মুরব্বী বলছেন বাবা তুমি তো বেয়াদবি শুরু করলাম। না বাবা, আমি আপনার কাছে অনুরোধ জানাই, এই বিষয়টা আপনারা আমাকে জানাইতে হবে। বলছে হ্যাঁ। অনেক অনুনয় বিনয় পেড়াপিড়ির করার পর বলতেছে তাহলে শোনো, কেন আমি এই কথাটা বলি। আমি যে এলাকায় ছিলাম, আমি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমার আব্বা জান অনেক সম্পদের মালিক ছিল, 4 থেকে 3টা স্কুলের সভাপতি ছিল। এলাকায় মাতুব্বারেরা যদি কেউ তাকে, আমার আব্বা জান শীর্ষ পর্যায়ে একজন থাকতো, কোনো জায়গায় মিসিং মিটিল হইলে তার জন্য একখানা চেয়ার রেখে দিত। আমার আব্বা জান ওই চেয়ারে না বসা পর্যন্ত মিটিং মিছিল শুরু হইতো না। আমি সেই রকম একজন পরিবারের সন্তান। আমি যে স্কুলে পড়ি, ওই স্কুলের সভাপতির ছেলে আমি এপ্রিল মাসের 1 তারিখের আগে 4-5 দিন আগের থেকে আমার ক্লাস ফ্রেন্ডদেরকে আমি বলি, আমার সহপাঠীদেরকে বলি,
1 তারিখ এপ্রিলের যখন 1 তারিখ হবে, ওই দিন একটা মজা করতে হবে। এপ্রিল ফুল, এই ফুলটা দেখেন মানুষ সেই দিন মানুষদের হারানোর দিন, ঠগানোর দিন, কারো থেকে লজ্জা দেওয়ার দিন। ওই দিন মানুষ কাউকে ঠগায়, কাউকে লজ্জা দেয়। এই কথা বলেন এই যুবক তার সহপাঠীদেরকে, তার ছাত্র ভাইদেরকে, বন্ধুদেরকে ফিট করে ফেলাই। ঠিক আছে, ওই দিন আমরা একটা তামাশা করব, একটা ঠগানোর জিনিস করব। কি করতে হবে? আমাদের সর্বপ্রথমে বিজ্ঞানের স্যার হচ্ছে হরিপদ স্যার। হরিপদ স্যারের ক্লাসের জন্য স্যার যখন আসবেন, আমরা হরিপদ স্যার যে চেয়ারে বসবেন, এই চেয়ারের পিছনে পিছনের সাইডে 2টা গর্ত করে রাখবো। চেয়ারের 2টা পায়ার নিচাই কমপক্ষে মুতুমার গর্ত করে রাখবো, একটা পাটখড়ি দিয়া সেখানে রেখে দেব। স্যার যখন এসে বসবে, ক্লাসে এসে যখন বসবেন, স্যার পড়ে যাবে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই হাতে তালি দিব। স্যার যখন পড়া মানুষ যখন উঠে দাঁড়াইবে, যখন বিরক্ত হইবে, তখন আমি বিড়ালের ডাক দিব, তখন তোমরা হাতে তালি দিবাম। কার্যক্রম মুসলমান শুরু হয়ে গেছে, ওকে বলতেছে। এরপরে যাইয়াম স্যার যখন আরো বিরক্ত হইবে, তখন আমি কুকুরের ডাক দিব, তোমরা তখন হাতে তালি দিবাম। স্যার যখন অস্থির হইয়া মিজাজকে কন্ট্রোল করতে পারি নাই, ব্যাট দিয়া যখন ধুমকাইতেছে, তাকে পিটার প্রহার করছে যখন, এরপরে এই যুবক দেখেন কি করলো। যখন স্যারে তাকে শাসন করলো, পকেটে ছিল টেনিস বল, এই বলটা যখন স্যারের মাথার দিকে মারছে, কপালে লাগার সঙ্গে সঙ্গে ক্লাসরুমের ভিতরে পড়ে সে বেহুশ হয়ে যায়। তখন বুঝতে আর বাকি না, দৌড়াইতেছে ক্লাস থেকে বের হইয়া যখন দৌড়ায়। ও মুসলমান, এপ্রিল মাসের রৌদ্র, আকাশে কোনো মেঘ নাই, তারপরেও এই যুবক যখন বাইরে বের হয়েছে, বাইরে বের হয়ে দেখি তার চোখে শুধু অন্ধকার দেখা যায়, জুনিমুনি লাগতেছে, কোনো কিছু সে কুলকাই না, তালাশ করে পাই না, রাস্তা চেনে না। তখন ওই মুরব্বী বলতেছে, যিনি ভিক্ষুক বলতেছে, আমি চোখ বুঝে দৌড় দিলাম। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁচিলের সঙ্গে বেড়ার সঙ্গে যে হরিমনসারের যে গাছ রয়েছে, কাটার গাছ, ওই গাছের সঙ্গে আমি জড়াইয়া পেঁচাইয়া আমিও বেহুশ হয়ে যাই। 2 জনে বেহুশ হয়ে গেলাম, স্যারও বেহুশ, আমিও বেহুশ, একই হাসপাতালে, একই বেডে, একই কামরায় 2 জনকে 2 বেডে শোয়াইয়া চিকিৎসা চলতেছে। চিকিৎসা যখন চলে, এই চিকিৎসা চলতে চলতে এরপরে সুস্থ হয়ে স্কুলে বিচার বসবেন। বিচারে হেড স্যার লাঠি দিয়া ছড়ি দিয়া বলতেছে, হরিপদ স্যারকে বলতেছে, আপনি নিজ হাতে বিচার করে, কোনো সমস্যা নাই। বলছে, আমি হিন্দু মানুষ, আমি বিচার করতে পারবো না, আপনারা পারলে বলেন। আমার বিচার আমার মালিকের কাছে আমি দিয়া দিলাম, আমার ভগবানের কাছে দিন। এই কথা বলে মিটিং শেষ হয়ে গেছে। এই ছাত্র যখন বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পরে জ্বর হতে হতে হাত যেন কেমন ঠান্ডা হয়ে আসতেছে। ডাক্তারের কাছে লয়ে গেল। ডাক্তার বলতেছে, আপনার সন্তানের হাতের ভিতরে রক্ত পচে গিয়েছে, ঠান্ডা হয়ে গেছে। এই রক্ত হাত যদি শরীরে থাকে তাহলে দেহ বাঁচানো যাবে না। ও মুসলমান, মাতুব্বর সই দিয়েছে, বোন সই দিয়েছে, হাত কেটে ফেলছে। 1 মাস যেতে না যেতে আবার পার ভিতরে কিলকিল শুরু হয়ে গেছে, চাবানো শুরু হয়ে গেছে, জ্বলা শুরু হয়ে গেছে। টেস্ট করে দেখে পার রক্ত নষ্ট হয়ে গেছে, 2টা পা কেটে ফেললো।
এই জন্য পা যখন কেটে ফেললো, যখন আমাকে থিয়েটারে নিয়ে গেল, আমি বলতেছি আমাকে মাফ করে দেন স্যার, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আমার কাছে মনে হয় পুরা থিয়েটারের ভিতরে হরিপদ স্যার যেন আমার চোখের সামনে দিয়ে ঘুরতেছে। ও মুসলমান, আমি আপনাদেরকে বুঝাই, বেয়াদবি করলে তার কোনো দুনিয়া তো তার বরবাদ, পরলৌকিক জিন্দেগি তো বরবাদ। ওই ব্যক্তিকে এই ঘটনাগুলা শোনাইতেছে, কারগুজারি শোনাই, আমার কি হালাত, আমার কি অবস্থা। এরপরে আমি এই অবস্থা, আমার আব্বাজান দুনিয়াতে বেঁচে নাই, তার যত সম্পদ ছিল আমার সাথে, আমার কাছে, আমার জন্য, আমার চিকিৎসার জন্য সব কিছু বিসর্জন দিয়েছে। আমার হাত রাখতে পারি নাই, আমার পা রাখতে পারি নাই। ও মুসলমান যুবক ভাইদেরকে আমি শুনতে বলি, হাত কানা ধরে বলে যাই, পিতা মাতার সঙ্গে বেয়াদবি করো না, নিজের মহল্লার মুরব্বী বাবাজিদের সঙ্গে বেয়াদবি করো না। তাদের যদি চোখের পানি যদি পড়ে, অন্তরে যদি আ শব্দ বের হয়ে যায়, তাহলে তোমার পরলৌকিক জিন্দেগি, ইহকাল আর পরকাল দুইটাই তোমার জন্য নষ্ট হয়ে যায়। সেই